আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সেতু। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে গরুর মাংসের কাচ্চি। আমি এখানে 2 কেজি গরুর হাড়সহ মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে আস্তে আস্তে সব উপাদানগুলো দিয়ে দিব। যেমন লবণ দিয়ে দিয়েছি ফার্স্টে, তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কাজু বাদাম ও কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে এখানে তেজপাতা আর যা যা উপকরণ ছিল একটি প্যাকেটে সেটা সব দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এখানে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে এখন আমি এটা হালকা হাতে মেরিনেট করে নেব। আমি এখানে একটু টক দই দিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিয়েছি। এবার মেরিনেট করার পালা। এখন আমি এটা মেরিনেট করে নেব। আমি এটা মেরিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন এটা সেট করব। মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব পাতিলের মধ্যে। মাংসগুলো সেট করা হয়ে গেলে এখন আমি এখানে আস্তে আস্তে সেদ্ধ করে রাখা যে বাসমতি চাল ছিল, আমি বাসমতি চাল সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সেই বাসমতি চালগুলো মাংসের উপরে ছড়িয়ে দেব। আস্তে আস্তে আমি ফার্স্ট কোটিংটা করে নিচ্ছি। এখন আমি এখানে লবণ আর ফুড কালার দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো আমি একটু চাপ চাপ দিয়ে নিচ্ছি। তারপরে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম। তারপরে কিছু আলু বোখরা দিয়ে নিব। আলু বোখরা দিয়ে পরে এখন চুলা জ্বালানোর পালা। এখন আমি চুলাটা জ্বালিয়ে নিলাম। কাচ্চিটা আমি প্রায় 1.5 ঘন্টা দমে রেখে এখন আমি কাচ্চিটা খুলে নেব। দেখুন আমার কাচ্চিটা হয়ে গেছে। এবার আমি কাচ্চিটা তুলে নেব প্লেটে। দেখুন আমার কাচ্চির কালারটা কেমন হয়েছে। এখানে আমি 2 কেজি গরুর মাংসের সাথে 1.5 কেজি বাসমতি চাল। এখন পরিবেশনের পালা।